হাই, আমি রেলিশ উইথ রুকমা থেকে রুকমা চলে এসেছি। ক্রিসমাস ইজ নকিং অ্যাট দ্য কর্নার, তো সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রিচ ফ্রুট কেক। তোমরা কিন্তু বানিও ক্রিসমাসের দিন, হ্যাঁ, বাড়ির সবাইকে খুশি করো। খুব ইজিলি কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমি সব শিখিয়ে দেব, তোমরা শুধু জিনিসের জোগাড়টা করো। আর ফলো রেলিশ উইথ রুকমা, মাই ইউটিউব চ্যানেল, শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার ইউটিউব পেজটাকেও ফলো করো। ফার্স্টে একটা বাটি নিলাম, এখানে কি কি দিচ্ছি একদম দেখে নাও। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসের মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা, আর দিচ্ছি কি কি দেখে নাও। এটা হচ্ছে ক্যান্ডিড পিলস, হ্যাঁ, মিক্সড ফ্রুট, টুটি ফ্রুটি এগুলো পাওয়া যায় বাজারে, এটা দিলাম। এগুলো ক্র্যানবেরি, সব প্যাকেটে পাওয়া যায়। এটা হচ্ছে অরেঞ্জ পিল। অরেঞ্জ পিলটা কোনো কঠিন কিছু নয়, একটা অরেঞ্জকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলেই হলো। আচ্ছা, আর আছে কাজু, কিশমিশ আর কাঠবাদাম। কিশমিশটাও আমি দিয়ে দিলাম। এটা গেল যেটা একটু একদিন রাখলে ফ্রিজে ভালো থাকে, কিন্তু আমার তো একদিন রাখিনি, তোমাদেরকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি। তোমরা করলে একদিন রাখতে পারো ফ্রিজে। এটা সরালাম। এবার আর একটা বাটি নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি, এগুলো মেপে রাখা আছে, 120 গ্রামস ময়দা। এটা হচ্ছে ব্রাউন সুগার, ব্রাউন সুগারটা কিনতে হবে। এটাও 100 গ্রামস। এটাকে একটু আমরা চেলে নেব। না চেলে নিলে জিনিসটা স্মুথ হবে না। আমরা যদিও আজকাল সব প্যাকেটের কিনি, প্রত্যেকটা জিনিসই চেলে নেওয়া থাকে আর খুব স্মুথ থাকে, তবুও কেকের জন্য এইগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, আর দিলাম, এটা হচ্ছে জায়ফল গুঁড়ো, অ্যাবাউট 1/2 টিস্পুন, আর এটা সিনামন পাউডার 1/2 টিস্পুন। এগুলো রইল কেকের সব ড্রাই ইনগ্রিডিয়েন্ট। আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টটা আলাদা করে দিলাম। ড্রাই ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দিয়েছি, আরও দুটো জিনিস এখানে দিতে হবে। 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা, দুটোই কিন্তু দিতে হবে। মেজারমেন্টগুলো এক্স্যাক্টলি ফলো করবে। এটা এবার ভালো করে আমরা মিশিয়ে নিলাম। আচ্ছা, এই যে আমরা অরেঞ্জ জুসের মধ্যে
আমরা ক্যান্ডিড পিলস, ফ্রুটস এইসব যে রেখেছি, এটার মধ্যেই এবার দিয়ে দেব ডিমটা। ডিমটা এবার ফেটিয়ে নেব এর মধ্যেই। এটা ভালো করে আমরা ফেটিয়ে রাখবো। ড্রাই ইনগ্রিডিয়েন্টটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার এখানে আনসল্টেড বাটার নিয়েছি, একটু রুম টেম্পারেচারে করে নিয়েছি, বুঝেছ? এটাও 100 গ্রামস। আমি কিন্তু ইলেকট্রিক বিটারে দেখালাম না, কারণ তোমাদের কার কাছে আছে কার কাছে নেই আমি তো জানি না, তাই আমি হুইস্কার দিয়েই করে দেখাচ্ছি, যাতে এটা ভীষণ সুবিধা হয় তোমাদের সবার। এবার এটার মধ্যে একটু হাফ দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর হাফ ড্রাই ইনগ্রিডিয়েন্টটা এটাকে মেশাবো। আবার লিকুইডটা দেব, তার সাথে বাকি মিক্সচারটা শুকনো। বিউটিফুল একটা গন্ধ বেরিয়েছে জানো। আর একটা কথা বলে নি, যারা ধরো তোমরা সবাই জানো যে আজকাল কেক মিক্সিং সেরেমনি হয়, সেটা ঠিক 1 মাস আগে 20-22 তারিখ নাগাদ কেক মিক্সিংটা হয়। আর সেটা কিন্তু রামের মধ্যে ফ্রুটসগুলো এয়ারটাইট কন্টেনারে সোক করে রাখতে হয়। তো সেটাও কিন্তু বিউটিফুল হয়, কিন্তু সবাই তোমরা রাম খুঁজে পাবে কি পাবে না, আমি সেই জন্য অরেঞ্জ জুস দিয়েই দেখালাম। এইবার আমাদের মিক্সিংটা ইজ ওভার। আচ্ছা, আমি একটা এরকম রেডিমেড কেক করবার একটা জিনিস নিয়েছি। তোমরা এটা দরকার নেই, তোমরা যদি করো তোমরা বাটিতেই করতে পারো, কিন্তু সবসময় এরকম ফ্ল্যাট জিনিসে করবে। একটুখানি ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন নিজেদের কাঁচের বা সেরামিকের বাটিতে করবে তোমরাও এরকম একটুখানি গ্রিজ করে নেবে। হ্যাঁ, হালকা করে গ্রিজ করার পর একটুখানি ময়দা ডাস্ট করে নেবে, যাতে কেকটা চটপট উঠে যায়। এরকম করে এবার রেডি ফর বেকিং। এবার এই যে মিশিয়ে রেখেছি এটাকে আমরা দেব। আর একটা জিনিস, কোনোদিনও কেকের বাটিতেই করো বা এরকম রেডিমেড কেসের মধ্যেই করো, কোনোদিনও কেকটা পুরো ভর্তি করবে না, 3/4 ফিল আপ করবে, কারণ কেকটা রাইজ করবে, এটা মনে রেখো।
এবার এরম করে ট্যাপ করবে যাতে এটা চারিদিকে সমান হয়ে যায়। আচ্ছা, এবার ফিনিশিংটা ঠিক আছে। এখানে আছে ফ্রেশ স্ট্রবেরি, ব্লুবেরি আর একটু ড্রাইড ক্র্যানবেরি। এগুলো যে কোনো ফলের দোকানে পেয়ে যাবে যারা একটু ভালো ফল রাখে। আচ্ছা, এবার কাজু আর আমন্ড, এগুলোকে একটু ময়দায় ডাস্ট করে দিলে কি হবে বলো তো? এগুলো তোমার সিঙ্ক করে যাবে না নিচে। এই ফ্রুটসগুলোকেও একটু দিলাম ডাস্ট করে। এবার নিজের মতন করে দিয়ে দাও। ব্লুবেরিগুলোকে হাফ করে দিয়েছি। এই সময় ফ্রেশ পাওয়া যাচ্ছে তো ওয়াই নট ইউজ ইট, আমি সেটাই মনে করলাম। ফ্রেশ জিনিস তো ভালোই লাগে। এই গেল। এবার কাজু, এগুলো একটু মানে ঠিকঠাক করে সাজিয়ে দিতে হবে, বুঝেছ? একটু আমন্ড, এখন তো দেখো ক্রিসমাসের অনেক দিন বাকি নেই, কিন্তু একটু রাম যাদের বাড়িতে আছে দিতে পারো। রাম কিন্তু টেস্ট এনহ্যান্সার, খুব ভালো লাগবে রাম দিলে। আর অল্প অল্প একটু করে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। সবই অল্প অল্প দেবে, আগাদা করে কিছু দিতে হবে না। আর একটু ক্র্যানবেরি মাঝে মাঝে, ক্র্যানবেরিটা ড্রাইড। নাও দিস ইজ রেডি ফর বেকিং। আর একটু এরম এরম করে দিলাম। এটা এবার সাবধানে আমাদের বেক করতে হবে। একদম রেডি আছে। এটা আমরা বেক করব 170 ডিগ্রিতে ফর অ্যাবাউট 45 to 50 মিনিটস। আমার 170তে দিয়ে প্রিহিট করেছি ফর 5 মিনিটস। আর এবার কেকটাকে আমি ঢোকাবো। খুব সাবধানে এটাকে বেক করব ফর 45 মিনিটস। 45-এ না হলে 50 মিনিটসে। আমি ওটিজিতে দিয়েছি 170-তে। হ্যাঁ, এবার তোমাদের যাদের ওটিজি নেই অথচ মাইক্রো ওভেন আছে উইথ কনভেকশন, তারাও কিন্তু 170-তেই কনভেকশনে দেবে, দিয়ে কেকটাকে বেক করবে। এবার একটা কথা বলে রাখি যে মেশিন ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন। আমার মেশিন একরকম, তোমাদেরটা অন্যরকম হতে পারে। পুরনো হলে একটু বেশি টাইম লাগবে, নতুন হলে একটু চটপট হবে। বেকিংয়ের এই ব্যাপারগুলো আছে। তো কেকটা আমি তো বলছি 45 থেকে 50 মিনিট লাগবেই। কারো যদি 1 ঘন্টা লাগে কোনো অসুবিধা নেই, 1 ঘন্টাই হোক। একটা টুথপিক প্রিক করে দেখবে ওটা ক্লিন বেরিয়ে আসছে কি না। এবার একটু স্ট্যান্ড টাইমে রাখবে ফর 10 মিনিটস। তারপরে কেকটা কুল করে তারপরে কাটাকাটি। প্রথমে একদম গরম কেক যদি কাটতে যাও ওটা ভেঙে ফেলবে। হ্যাঁ, তো আমরা বেকিং করতে দিয়েছি, একটু অপেক্ষা করো, দেখা যাক বেকিংটা কেমন হয়। কেকটা হয়ে গেছে, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমেও ছিল। এবার বার করছি, খুবই গরম। রিচ ফ্রুট কেক ইজ রেডি। তোমরা বানিও, জানিও কেমন লাগলো। ফলো করো রেলিশ উইথ রুকমা আর সাবস্ক্রাইব করে দিও। বানিও কিন্তু ফর ক্রিসমাস।